স্টুডেন্টস, তোমরা তো সবাই জানো যে শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স বা নিট এই পরীক্ষাগুলোতেই যে এমসিকিউ কোশ্চেন আসে তা নয়। তোমাদের এখন বোর্ড এক্সামেও কিন্তু এমসিকিউ কোশ্চেন আসছে। তোমাদের সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এই দুটো পরীক্ষায় কিন্তু পুরোপুরি এমসিকিউ বেসড কোশ্চেন তোমাদের হবে। তাই এমসিকিউ বেসড কোশ্চেন আনসার করতে গেলে তোমাদের যে যে দক্ষতাগুলো দরকার সেই দক্ষতাগুলো তোমাকে বাড়িয়ে তুলতে হবে, নাহলে এমসিকিউ তোমাদের ভুল হয়ে যেতে পারে। আর এমসিকিউ এর ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশ ভালো মাত্রায় থাকে। আর এমসিকিউ আনসার যদি তোমাদের ভুল হয়ে গিয়ে থাকে তাহলে তোমার মার্কস অনেক কমে যাবে, অনেক সময় র্যাঙ্ক অনেক অনেক পিছিয়ে যায়। স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 5টা গুরুত্বপূর্ণ টিপস, যে টিপস গুলো তুমি যদি ফলো করো তাহলে তোমাদের এমসিকিউ এর আনসার ভুল হওয়ার সম্ভাবনা অনেক 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 মাত্রায় কমে যাবে। তো স্টুডেন্টস, প্রথমেই আমি বলতে চাই যে কোশ্চেনটা কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, কোশ্চেনটা অবশ্যই তোমাকে তাড়াতাড়ি পড়তে হবে, কোশ্চেনটা তোমাকে তাড়াতাড়ি বুঝতেও হবে, কিন্তু সঠিকভাবে বুঝতে হবে। কোশ্চেনটা পুরোটা ভালোভাবে না পড়লে মুশকিল হয়ে যেতে পারে। বিশেষ করে কিছু কিছু ওয়ার্ড এমন থাকে, যেমন ধরো ইনকারেক্ট, এই ওয়ার্ডটা হয়তো তুমি কারেক্ট করলে, নট কারেক্ট এটাকে তুমি বললে কারেক্ট। অনেক সময় একসেপ্ট দিস বলে একসেপ্ট কথাটা তুমি পড়তে ভুলে গেলে। আর এই ওয়ার্ড গুলো যদি তুমি দেখতে না পাও বা পড়তে ভুলে যাও তাহলে কিন্তু গোটা কোশ্চেনের আনসারটাই পাল্টে যাবে। তাই স্টুডেন্টস, এই ওয়ার্ড গুলো সেই কোশ্চেনে আছে কিনা তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে। যদি থাকে তাহলে কোশ্চেন সম্পর্কে তোমাকে সচেতন হতে হবে এবং সঠিকভাবে উত্তর করতে হবে। যেমন ধরো, আমি একটা প্রশ্নের উদাহরণ দিচ্ছি। তো প্রশ্নটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রশ্নটায় বলা হচ্ছে, নিচের কোন বিবৃতিটি একটি বস্তুর একমাত্রিক গতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? এই যে প্রযোজ্য নয় কথাটা লেখা আছে, এই নয় পর্যন্ত অনেকে পড়েই না, প্রযোজ্য পর্যন্ত পড়ে ব্যাস আর পড়ে না, তারপরে অপশন দেখতে শুরু করে দেয়। এরা কিন্তু খুব তাড়াহুড়ো করলে এটা হতে পারে। হ্যাঁ, তাড়াহুড়ো তোমার থাকবে, কিন্তু এই ব্যাপারগুলো তোমাকে লক্ষ্য রাখতেই হবে। তুমি জানো যে এই ভুলটা হয় অনেকের, তাই এটা তোমাকে মাথায় রাখতেই হবে। নয় কোথায় আছে, কোথায় একসেপ্ট আছে, কোথায় ইনকারেক্ট আছে, কোথায় নট কারেক্ট আছে, এই ওয়ার্ড গুলো, এই ফ্রেজ গুলো অবশ্যই তোমাকে চিনে রাখতে হবে। তাই এবার বুঝতেই পারছো যে অপশনটা তোমাদের তোমার যে কোশ্চেনটা তোমাদের সামনে এখন রয়েছে তার অ্যান্সারটা কি হবে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। ওকে, এরপরে আমি যেটা আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে আরেকটা সাংঘাতিক মিস্টেক। সেটা হচ্ছে, পুরো প্রশ্নপত্রটা পড়লে ভালো কথা, তারপরে পুরো অপশনগুলো তুমি পড়ো না। পরপর অপশনগুলো সবগুলো তুমি যাও না। হয়তো প্রথম অপশনটাই তুমি দেখলে আরে এ তো ঠিকই আছে, প্রথম অপশনটা কারেক্ট, আর বাকি অপশন তোমরা পড়োই না। এই টোটাল অপশনগুলো না পড়লে তোমার কি ধরনের ভুল হওয়ার চান্স থাকে দেখো। একটা কোশ্চেন আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি, দেখো কোশ্চেনটা ভালোভাবে। কোশ্চেনটা রয়েছে, নিচের কোন বিবৃতিটি একমাত্রিক গতিক্ষেত্রে সঠিক? এবং অপশনগুলো কি রয়েছে দেখো। প্রথম অপশনটাই রয়েছে, বস্তুর গতি একমাত্রিক হলে তার ত্বরণ সবসময় ধনাত্মক হয়। এই অপশনটা পড়লেই তোমার মনে হবে এটাই ঠিক, কারণ ওই যে সব সময় কথাটা আছে না, সব সময় ধনাত্মক হয়, সব সময় কথাটা তোমার তাড়াহুড়োর সময় তুমি মিস করে যাবে। যদি মিস করে যাও তোমার মনে হবে এটাই কারেক্ট, এবং প্রথমেই রয়েছে অপশনটা, অর্থাৎ এটা কারেক্ট টিক দিয়ে দেওয়ার চান্স হেভি রয়েছে। কিন্তু তা তো নয় স্টুডেন্টস, তাই না? সবসময় কি তাই? সবসময় কি ত্বরণ সবসময় কি ধনাত্মক হয়? তা তো নয়। তাই অপশনগুলো প্রত্যেকটা ভালোভাবে শেষ পর্যন্ত পড়তে হবে। এমনও হতে পারে হয়তো দেখা যায় যে থার্ড অপশনটা কারেক্ট বা ফোর্থ অপশনটা কারেক্ট বা সেকেন্ড অপশনটাও কারেক্ট হতে পারে। স্টুডেন্টস, অপশনগুলো পুরোটা ভালো করে পড়বে, না পড়েই তাড়াহুড়ো করে প্রথমেই আনসার দিয়ে দেবে না। তাই শুধুমাত্র কোশ্চেন নয়, অপশনগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। এবার তোমরাই বলো যে এই কোশ্চেনটার আনসার কি হবে, কমেন্টে আমাকে। স্টুডেন্টস, এর পরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তুমি কতটা টাইম একটা কোশ্চেনে ব্যয় করতে পারো। সাধারণত জেইই বা নিট পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো যে কোশ্চেনটা পড়ে একটা টাইম থ্রেশহোল্ড লিমিট ঠিক করো, যে এই টাইমের বেশি যদি আমার লেগে যায় আমি কোশ্চেনটা স্কিপ করবো। সেটা কিভাবে ঠিক করবে? তোমাকে কোশ্চেনটা পড়ে 30 সেকেন্ডের মধ্যে বুঝে নিতে হবে। হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যেই বুঝতে হবে। 30 সেকেন্ডের মধ্যে তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনটা তুমি কিভাবে সলভ করবে। পারবো কি পারবো তা নয়, কিভাবে সলভ করবে সেটা তোমার মাথায় এসে যাওয়া চাই। যদি এসে যায় কিভাবে সলভ করতে পারবে, তাহলে তুমি কোশ্চেনটা হাত দাও। আর যদি 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড হয়ে গেল, 40 সেকেন্ডের লিমিট রাখো বা 50 সেকেন্ডের লিমিট রাখো, খুব বেশি 1 মিনিট, এর বেশিতে একদমই নয়। 1 মিনিট ধরে কোশ্চেনটা পড়লে, দুবার তিনবার পড়লে, পড়ে বুঝতে পারলে না কোশ্চেনটা তুমি কিভাবে অ্যাটাক করবে, তাহলে 1 মিনিটের আর 1 সেকেন্ডও ওখানে নষ্ট করা যাবে না কোশ্চেনটার পিছনে। সঙ্গে সঙ্গে সেই কোশ্চেন স্কিপ করে পরের কোশ্চেনে চলে যায়, এবং পরের কোশ্চেনের ক্ষেত্রেও ওই একই পদ্ধতি অ্যাপ্লাই করো। তাহলে দেখবে তুমি কোশ্চেন যেই
যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো তো মোটামুটি তুমি পড়তে পারবে, হয়তো দেখা যাবে শেষের দিকের কোনো কোশ্চেন তুমি পারবে, সহজেই পারবে, কিন্তু তুমি এমন ভাবে প্রথম দিকে সময় নষ্ট করে ফেলেছো যে শেষের দিকের কোশ্চেন গুলোতে তুমি পৌঁছতেই পারলে না, কিন্তু বোকামি হয়ে যাবে, তাই না? স্টুডেন্টস, কোনো প্রশ্নে আটকে গিয়ে সেখানে সময় নষ্ট একদম করবে না, টাইম ম্যানেজমেন্ট করতে শেখো। তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতেই হবে, আর এই টাইম ম্যানেজমেন্টটা শিখতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিতে দিতেই তুমি বুঝতে পারবে যে তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে কিনা, তুমি এই প্র্যাকটিসটা করতে পারছো কিনা। কারণ ওই 40 সেকেন্ড বা 50 সেকেন্ড ওয়েট করে কোশ্চেনটাকে ছাড়া, এই ছাড়াটাও একটা প্র্যাকটিস। অনেকে সেই ছাড়তে পারে না, অনেকে তো এরকম আছে 5-10 মিনিট ওই একই কোশ্চেনের পেছনে ব্যয় করে দিল, ব্যাস 5-10 মিনিট যদি একটা কোশ্চেনের পেছনে তুমি ব্যয় করো এবং তার আনসার যদি করতেও পারো তাহলেও কিন্তু তোমার লস। কারণ তুমি 5-10 মিনিট একটা কোশ্চেনের পিছনে ব্যয় করেছো মানে তোমার অনেক কোশ্চেন, জানা কোশ্চেন তোমাকে ছাড়তেই হবে, কারণ তোমার টাইমে সেটা আর কুলোবে না। স্টুডেন্টস, এই 40 সেকেন্ড বা 50 সেকেন্ড ধরে কোশ্চেন পড়ে সেটাকে ছেড়ে দেওয়ার যে একটা মানসিকতা, হ্যাঁ ছেড়ে দিতে পারি আমি, ছেড়ে পরের কোশ্চেনটায় যাবো, এটাও কিন্তু প্র্যাকটিস করতে হয়, নইলে কিন্তু এরকম তোমার প্র্যাকটিস যদি না করো তাহলে এরকম মানসিকতা তোমার আসবেই না। স্টুডেন্টস, এইটাও প্র্যাকটিস করতে হবে, এর জন্য তোমাকে প্রচুর মক টেস্ট দিতে হবে, মক টেস্ট দিলে এই ধরনের প্র্যাকটিস তোমার চলে আসে, কোনটা মারার বল আর কোনটা ছাড়ার বল। এরপরে আমি যেটা আলোচনা করতে চলে, নেগেটিভ মার্কিং এর ব্যাপারে। নেগেটিভ মার্কিং একটা সাংঘাতিক জিনিস। এরকম, তোমার যখন কোনো কোশ্চেনে সন্দেহ থাকবে না, সেই কোশ্চেনটাকে কোনোভাবেই আনসার করবে না। 1% যদি সন্দেহ থাকে তুমি কোশ্চেনে অ্যান্সার করবে না, তাতেই তোমার ভালো, কোনো রকম ভাবে চান্স নেওয়াটা ঠিক নয়। অনেক সময় অনেকে অনেক রকম সাজেশন দেয়, ইউটিউবে অনেক সাজেশন রয়েছে যে তোমরা এইভাবে তুক্কা মেরে দিতে পারো, সাধারণত বি আর ডি কারেক্ট হয়। এই ল গুলো একদম ভুলভাল, এইগুলো একটাও ফলো করবো না। যদি তোমার মনে হয় কোশ্চেনটা তোমার সন্দেহ লাগছে, সংশয় আছে, সন্দেহ রয়েছে, স্কিপ, ওটাই হাত দিও না। পরের কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে তোমার কাছে, অনেক কোশ্চেন আছে এবং র্যাঙ্ক করার মতো কোশ্চেন তোমার কাছে আছে, এতে র্যাঙ্ক তোমার ভালো হবেই হবে। একটা কোশ্চেন বাদ দিলে তোমার র্যাঙ্ক একদম পড়ে যাবে তা নয়, ভুল হলে পড়ে যাবে। ওই কোশ্চেনের আনসার করতে গিয়ে যদি ভুল করে দাও তাহলে র্যাঙ্ক পড়ে যাবে, কারণ নেগেটিভ মার্কিং আছে। জিরো পাওয়ার তো অবশ্যই নেগেটিভ পাওয়ার থেকে বেটার, তাই না? তাই জিরো পাও, নেগেটিভ পেও না। এই কোশ্চেন সন্দেহ থাকলে সেটাকে ছেড়ে দাও, কোনো রকম তুক্কা টেকনিক ইউজ করো না। এবং সব শেষে আমি বলবো নিজের ভুলকে বুঝতে পারা। তোমার পরীক্ষা হলে কি ধরনের মিস্টেক হয় সেই মিস্টেকটাকে চেনা, কোন প্যাটার্নের মিস্টেক হয় তোমার সেই মিস্টেকটাকে চেনা। এর জন্য তোমাকে মক টেস্ট দিতে হবে। অনেকের অনেক রকম প্যাটার্নের মিস্টেক হয়, অনেকের মিস্টেক হচ্ছে পুরো কোশ্চেন পড়ে না, অনেকের মিস্টেক হচ্ছে পুরো আনসার বা পুরো অপশন পড়ে না, অনেকে তাড়াহুড়ো করে, অনেকে ক্যালকুলেশন মিস্টেক করে, যোগ বিয়োগ গুণ করতে গিয়ে তার ভুল হয়ে যায়। ওকে, এরকম অনেক ধরনের মিস্টেকস হয়। হ্যাঁ, অনেকের মিস্টেকস এরকম হয় যে তারা গোল পাকাতে গিয়ে, যেটা পেন পেপার হয় সেইখানে গোল পাকাতে গিয়ে একটা দাগের কোশ্চেনের গোল অন্য জায়গায় পাকিয়ে দেয়, এটাও এক ধরনের মিস্টেক। এই ধরনের মিস্টেক হলো বিপদ। যদি এরকম মিস্টেক একবার হয়ে যায় তাহলে ওই প্যাটার্নটা ফলো করবে, ফলে তোমার সব কোশ্চেন আনসার ভুল হয়ে যাবে। তাই স্টুডেন্টস, নিজের মিস্টেক গুলোকে চিনতে শেখো, নিজের ভুলকে আইডেন্টিফাই করতে শেখো, কোন প্যাটার্নের মিস্টেক হয় তোমার সেটাকে আইডেন্টিফাই করতে শেখো। এর জন্য তোমাকে প্রচুর মক টেস্ট দিতে হবে, অনেক মক টেস্ট দিলে এবং তোমার চেকিংও সেরকম হতে হবে যে তোমার চেক করে দিচ্ছে, বা তুমি নিজেও যদি চেক করো তাহলে তোমাকে নিজেকে বুঝতে হবে যে আমার এই ধরনের মিস্টেক বারবার হয়ে যাচ্ছে। তাই সেই মিস্টেক গুলোর উপর তোমাকে কিন্তু কাজ করতে হবে। স্টুডেন্টস, এই মিস্টেক কমানোর উপরে যদি তুমি অনেকটা কাজ করো তাহলে কিন্তু তোমার অনেক ভালো র্যাঙ্ক চলে আসবে, এমসিকিউ তোমার কোশ্চেনের ভুল প্রায় হবেই না। স্টুডেন্টস, আশা করি এই 5টা টিপস তোমরা ফলো করবে এবং তোমরা এমসিকিউ এর আনসার খুব সুন্দরভাবে সঠিকভাবে দিতে পারবে এবং তোমাদের র্যাঙ্কও খুব ভালো হবে। স্টুডেন্টস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা বন্ধুদের সাথে, আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।